চলছে ভিডিও ধারণ, সেই সঙ্গে সরাসরি সম্প্রচারও। কোনো অনুমতি নেই গোপনীয়তার প্রতি ন্যূনতম শ্রদ্ধা। তবুও অবলীলায় ঢুকে পড়েছেন সাধারণ মানুষের বাসায়। এরপর নিয়মনীতির তোয়াক্কা না করে চীনা নাগরিকরা প্রবেশ করছেন বাসিন্দাদের ব্যক্তিগত কক্ষে। রাজধানীর উত্তরার টেকপাড়ার চিত্র এটি। ভিডিও ধারণ করতে করতেই তারা অনর্গল কথা বলছেন নিজেদের ভাষায়, যার একটি শব্দ বুঝতে পারছেন না আশেপাশের কেউ। অভিযোগ উঠেছে চীনা এসব নাগরিক প্রায় সময় এমন তাণ্ডব চালাচ্ছেন এলাকা জুড়ে। তাদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সমস্যা তো হয়, মনে করেন সব মানুষ তো আর একভাবে থাকে না বাসার বেরোতে। ফ্যামিলিতে থাই, ফ্যামিলিটা তো সবসময় একরকম থাকে না। ফট করে হারা ঢুকে জায়গা মনে করেন ভিডিও করে হেরা যে এরকমই করে, আবার কথা কইলে বাইরে জায়গা এই যাব করে কয়তাছে আর ওই মোবাইলে কয়তাছে দেখতাছে কথা বাড়ির ভিতরে হামরা। হ্যাঁ ঢুকে পড়ে না, আমরা বাসার ঢুকবে দেয় না। যারা ঢুকবে দেয় যে কে 20 টাকা দেয়, কে 5 টাকা দেয় ঢুকে। অনেকের দাবি হুটহাট ঘরে ঢুকে কিংবা কিছু টাকা হাতে দিয়ে নারীদের গোপনে ভিডিও করার প্রতি তারা যেন সবথেকে বেশি আগ্রহী। প্রশ্ন হচ্ছে, কি উদ্দেশ্যে তারা এসব ভিডিও ধারণ করছেন? এর স্পষ্ট কোনো উত্তর জানেন না স্থানীয়রাও। এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত চীনা ব্লগাররা। বরং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তাদের অনেককেই সেখান থেকে দ্রুত কেটে পড়তে দেখা যায়। টেকপাড়ার পাশেই সুবিশাল এক বাড়িতেই থাকেন তারা। তবে সাধারণ কোনো পর্যটক বা ব্লগার হলে গণমাধ্যম দেখে এভাবে পালাবেন কেন? সেই প্রশ্নই এখন সবার মুখে। বাংলাদেশে চীনা নাগরিকদের উপস্থিতি মূলত মেগা প্রকল্প, তৈরি পোশাক কারখানা, বাণিজ্য ও প্রযুক্তির সঙ্গে যুক্ত। তবে গত কয়েক বছরে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে চীনা নাগরিকদের জড়িয়ে একাধিক অপরাধের সত্যতা মিলেছে। বিশেষ করে সাইবার প্রতারণা, অবৈধ অনলাইন জুয়া, ব্ল্যাকমেইল, সোনা চোরাচালান এবং অবৈধ ভিওআইপি চক্রের সঙ্গে চীনাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ফলে টেকপাড়ার এই রহস্যময় ভিডিও ধারণের পেছনে কোনো ডার্ক ওয়েব বা সাইবার অপরাধের যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের। ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, টেকপাড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ব্লগিং আমার মনে হয় না যে আপনার এটা নিষিদ্ধ কোনো কিছু, আর এর জন্য সুনির্দিষ্ট কিছু আইন রয়েছে। যেমন আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে বাংলাদেশে। এই অ্যাক্টের আওতায় কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা এটা অবশ্যই আমলে নেব। আমলে নেওয়ার সাথে সাথে আমরা এটা কেউ অভিযোগ করে থাকলে, কেউ অভিযোগ দিলে আমরা এই বিষয়টা নিয়ে আপনার অবশ্যই সাথে অ্যাকশনে যাব। স্থানীয়দের মনে নানা প্রশ্ন আর আতঙ্ক থাকলেও উত্তরার টেকপাড়ার চীনা নাগরিকদের এই ভিডিও ধারণের প্রকৃত উদ্দেশ্য এখনও অন্ধকারেই রয়ে গেছে। ফলে ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। কিশোর রায়, কালবেলা।